ব্রিটিশ ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম সহ বাংলাদেশের পত্রপত্রিকা খুবই সরগরম। খবরে বলা হয় এই টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর অভিযোগের বিরুদ্ধে ব্রিটিশ ক্যাবিনেট অফিস গত বৃহস্পতিবার ব্রিটিশ ক্যাবিনেট অফিসের নৈতিকতা বিষয়ক যে কমিটি আছে সেই কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে ব্রিটিশ সংবাদ মাধ্যম টাইমে বলেছে, জিজ্ঞাসাবাদে টিউলিপ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তিটি ছিল 10 বিলিয়নের চুক্তি। সেই চুক্তির সময়কালে তৎকালীন ব্রিটেনের একটি কাউন্সিলর ছিলেন টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী সেই সময়ে সেই চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন তাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীকে যখন গত বৃহস্পতিবার ক্যাবিনেট অফিসের নীতি নির্ধারণী কমিটি জিজ্ঞাসাবাদ করে, তখন তিনি সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন সেটি সম্ভবত পলিটিক্যাল মোটিভেটেড হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তিনি তার সহকর্মী মন্ত্রী উপর আস্থা রাখতে চান এবং সংবাদপত্রের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে সরাসরি টিউলিপ সিদ্দিকীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে না পেয়ে তার ক্যাবিনেট অফিসের সাথে যোগাযোগ করেছে। ক্যাবিনেট অফিস বলেছে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী কোনো অর্থ আত্মসাতের সাথে জড়িত নয়, তিনি সেসব অভিযোগ অস্বীকার করেছেন। আপনারা জানেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই এই বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী জানিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের সাথে তার এখনও কোনো যোগাযোগ হয়নি। দেখা যাক ভবিষ্যতে এই তদন্তের দিকে কোন দিকে গড়ায় এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর ব্রিটেনের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায়। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।